মার্কেটিং করার আগে যে 7টা বিষয় সম্পর্কে আপনার ভালো একটা নলেজ থাকা উচিত, আজকের এই ভিডিওতে ট্রাই করব সেই 7টা বিষয় নিয়ে ইন ডিটেলস কথা বলতে। এই 7টা বিষয়কে মার্কেটিংয়ের ভাষায় সাধারণত বলা হয় মার্কেটিং মিক্স, এবং মার্কেটিং মিক্সের প্রথম যে মিক্সটা থাকে সেটাকে বলা হয় প্রোডাক্ট। প্রশ্ন আসতে পারে যে এই প্রোডাক্টটা কোনো স্পেসিফিক প্রোডাক্ট কিনা। না, এই প্রোডাক্টটা সাধারণত স্পেসিফিক কোনো প্রোডাক্ট না, এই প্রোডাক্টটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, বাট ওই প্রোডাক্টটার উদ্দেশ্য কী, অর্থাৎ আপনি যখন কোনো একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতেছেন বা ওই মার্কেটিং করবেন, সেই মার্কেটিং করার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন ওই স্পেসিফিক প্রোডাক্টটা কী ধরনের প্রবলেম সলভ করে বা আদৌ কোনো প্রবলেম সলভ করে কিনা। যদি প্রবলেম সলভ করে এবং আপনার অডিয়েন্স বা কাস্টমার বা কনজিউমারের লাইফে কোনো ভ্যালু অ্যাড করে, তাহলে আপনি ওই প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করতে পারেন। 1 নম্বর। 2 নম্বর ছিল হচ্ছে প্রাইস। আপনি যখন মার্কেটে কোনো প্রোডাক্ট নিয়ে আসছেন, অবশ্যই এই প্রোডাক্টের এগেনস্টে বিভিন্ন ধরনের কস্টিং কিন্তু আপনার হয়েছে। সো এই কস্টিংকে উঠানো বা আপনার একটা রেভিনিউ জেনারেট করা, সেখান থেকে নেট প্রফিট জেনারেট করা, তো এই যে ওভারঅল কাজটা মূলত এই প্রাইজিং স্ট্র্যাটেজির মধ্যেই হবে, অর্থাৎ প্রাইজিং সেকশনেই হবে। আপনি যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, অবশ্যই এই প্রোডাক্টের প্রাইসিং কী হবে এটা ডিপেন্ড করে, আমি যদি বেসিকলি বলি সেটা হচ্ছে 2টা বিষয়ের উপর। আপনি যখন মার্কেটে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, অবশ্যই মার্কেটে অনেক এক্সিস্টিং আপনার কম্পিটিটর থাকতে পারে যারা অলরেডি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে অথবা ওই সলিউশনটা দিয়ে কাজ করতেছে। তাহলে আপনাকে এখানে যেটা করতে হবে, আপনি যদি ব্লু ওশনে আসেন, অর্থাৎ মার্কেটে যদি আপনি একাই থাকেন, তাহলে আপনি অডিয়েন্সের সাইকোলজি বেস চিন্তা করে বা আপনার ওভারঅল যে কস্টিং আছে এটাকে উপর চিন্তা করে আপনি একটা প্রাইজিং স্ট্র্যাটেজি করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি রেড ওশনে থাকেন, তাহলে অবশ্যই আপনার কম্পিটিটররা কী ধরনের প্রাইজিং সেট আপ করতেছে এবং তারা কী ধরনের প্রাইজিং স্ট্র্যাটেজি ফলো করতেছে সেটাকে আপনি অ্যানালাইজ করে দেন আপনি আপনার মতো করে একটা প্রাইজিং স্ট্র্যাটেজি সেট আপ করবেন। 3 নম্বরে আসা হলো প্রোডাক্ট প্রাইস। এবার প্লেসটা হচ্ছে আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি, অর্থাৎ আপনি প্রোডাক্টটা মার্কেটিং করার আগে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি কোথায় মার্কেটিং করবেন এবং যেখানে আপনি মার্কেটিং করবেন ওই জায়গাগুলোতে আপনার ওই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি আছে কিনা। যদি থাকে তাহলে আপনি মার্কেটিং করলে ইজিলি আপনার অডিয়েন্স বা কাস্টমার বা কনজিউমার ওই প্রোডাক্টটা রিচ আউট করতে পারবে এবং ওই প্রোডাক্টটা নিতে পারবে। অবশ্যই মার্কেটিং করার আগে অবশ্যই আপনাকে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটির জন্য ওই প্লেসমেন্টগুলোকে বা ওই প্লেসগুলোকে আপনার প্রোডাক্ট দ্বারা মোটামুটিভাবে বলতে পারেন যে পরিপূর্ণ করতে হবে। অবশ্যই যদি আপনি ওই প্রোডাক্টটাতে ওই যে প্লেসে আপনি প্রমোশন করতেছেন বা মার্কেটিং করতেছেন ওই জায়গায় যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে কিন্তু দিন শেষে আপনি মার্কেটিং করলেও আপনার অডিয়েন্স ওই প্রোডাক্টটা কিন্তু রিচ করতে পারবে না। সো মার্কেটিং 3 নম্বর পয়েন্ট ছিল হচ্ছে প্লেস। এরপরে আসে হচ্ছে প্রমোশন। আপনি যখন প্রোডাক্ট সিলেক্ট করছেন, আপনার প্রোডাক্টের প্রাইস কী হবে সেটা সিলেক্ট করছেন, এরপরে আপনার প্রোডাক্টটা কোথায় কোথায় পাওয়া যাবে এটা আপনি জানেন। এবার আপনি যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটার একটা প্রচার করানো। সেটা যে কোনো সেটা হইতে পারে হচ্ছে পেড অ্যাডভার্টাইজিং হইতে পারে, সেটা অর্গানিক মার্কেটিং হইতে পারে, সেটা আপনি এসইও বলেন বা এনিওয়ে আপনি যে কোনোভাবে আপনি কিন্তু মার্কেটিংটা করতে পারেন। এবং এই মার্কেটিং করার ক্ষেত্রে প্রথম যে স্টেপগুলো আপনি ফলো করছেন সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করছেন, এরপরে আপনি প্রাইস সেট আপ করছেন, দেন আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি হয়েছে, দেন আপনি আসতে হচ্ছে প্রমোশন করতে। এখন কিন্তু আপনার অডিয়েন্স খুব যদি বলেন যে তারা প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ার, বিকজ তাদের জীবনে বা তাদের লাইফে একটা প্রবলেম সলভ হবে, এরপর তারা এমন একটা প্রাইস পেয়েছে যে প্রাইসের মধ্যে তাদের মনে হয় না, বিকজ তারা জানে এই প্রাইসের এগেনস্টে তারা যে ভ্যালুটা পাচ্ছে এই ভ্যালুটা তাদের লাইফে মানে ভালো একটা কি বলবো জার্নি ক্রিয়েট করতে পারে। এরপর আসতে পারে হচ্ছে আমরা যদি বলি প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন, এরপর আসতে পারে হচ্ছে পিপল। এই পিপলটা সাধারণত এই বাকি যে 3টার কথা বলবো আমি মার্কেটিংয়ের 7Pর মধ্যে 4P সাধারণত প্রোডাক্ট বেস বিজনেসের ক্ষেত্রে হয়ে থাকে, এবং বাকি যে 3Ps আছে সেটা সাধারণত কাজ করা হচ্ছে সার্ভিস বিজনেসের ক্ষেত্রে। অর্থাৎ টোটালটা যদি আমি বলি সেটা টোটাল 7P মূলত কাজ করা হচ্ছে সার্ভিস বিজনেসের ক্ষেত্রে, সার্ভিস বেস যে বিজনেসগুলো রয়েছে সেক্ষেত্রে যদি বলি আমরা পিপলটা আসলে কাজ করে বেসিক্যালি হচ্ছে আপনার ওভারঅল যে বিজনেসটা আছে এই বিজনেসের ব্যাক এন্ডে কারা কাজ করতে, অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস যখন মার্কেটে নিয়ে আসছেন এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে, যেমন প্রোডাক্টের কথা বলি ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে, অর্থাৎ প্রোডাক্টটা আপনার স্টক থেকে শুরু করে ডেলিভারি ম্যান হতে আপনার যে কাস্টমার আছে এই কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানো, এই যে পুরো একটা জার্নি, এই জার্নির মধ্যে যে পিপলগুলো কাজ করতেছে এরা যদি পারফেক্টলি ওয়ার্ক না করে তাহলে দিন শেষে কিন্তু আপনার ওভারঅল ওই প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে দেন হচ্ছে প্রমোশন, এরপরে হচ্ছে আপনার পিপল পর্যন্ত যে কথাটা যে মার্কেটিং প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু অনেক বড় একটা গ্যাপ চলে আসতে পারে এবং সেখানে কিন্তু মার্কেটিং কলাপস করতে পারে। সো মার্কেটিং করার আগে এই পিপল সেকশনটাকে অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝে রাখতে হবে, যেন কোনো একটা সেকশনে যদি আপনি ফল করেন তাহলে পুরো মার্কেটিংটা কলাপস করতে পারে। দ্যাটস ওয়াই অবশ্যই মার্কেটিং করার আগে এই পিপল সেকশনটাকে অবশ্যই আপনাকে ভালোভাবে
ভালোভাবে এটা কাস্টমাইজ করে নিতে হবে। এরপরে যদি বলি সেটা হচ্ছে আপনার প্রসেস সেকশন, অর্থাৎ প্রসেস সেকশনটা কিভাবে হবে। আপনি এই যে প্রোডাক্ট থেকে সিলেকশন থেকে শুরু করে আমি যদি আপনার হচ্ছে পিপল সেকশন পর্যন্ত আসি, পুরো একটা জার্নি। এই জার্নির মধ্যে আপনার কোনো কিছু যদি আপনার কলাপস করে তাহলে কিন্তু ওভারঅল ক্র্যাশ করতে পারে এবং আপনি ওই জিনিসটা ফাইন্ড আউট করে আবার প্রথম থেকে স্টার্ট করতে হইতে পারে বা ওই জায়গা থেকে আপনাকে আবার শুরু করতে হইতে পারে যেখানে আপনার এটা কলাপস করছে। তো এই প্রসেসটাকে ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই ভালো একটা জার্নির মধ্যে যাইতে হবে এবং এটা মূলত আসলে আপনি যখন মার্কেটিং করতে যাবেন, মার্কেটিং করার আগে এই প্রসেসগুলোকে তৈরি করা হয় এবং এই প্রসেসগুলোকে যখন আপনি তৈরি করে ফেলতে পারবেন তাহলে আপনার ওভারঅল যে মার্কেটিং জার্নি আছে বা যে প্রোডাক্টের আপনি জার্নি মানে মার্কেটিং করতেছেন খুব ইজিলি মার্কেটিংগুলো করতে পারবেন এবং এই প্রসেসটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে আসলে হচ্ছে আপনার হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স। ফিজিক্যাল এভিডেন্স হতে পারে হয়তো যদি আপনি অফলাইন বিজনেস করে থাকেন তাহলে আপনার একটা অফলাইন শপ থাকতে পারে এবং আদার্স অন্য কিছু থাকতে পারে। সেই সাথে যদি আপনি অনলাইনে বিজনেস করেন আপনার একটা ওয়েবসাইট বা পেজ বা আপনার বিভিন্ন ধরনের কাস্টমার আছে যারা কাস্টমাররা আপনাদের বিভিন্ন ধরনের রিভিউ দিচ্ছে বা টেস্টিমোনিয়ালগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে আপনার একটা ফিজিক্যাল এভিডেন্স যেগুলো কী করে একটা বিজনেসে ইনডিরেক্টলি ওই বিজনেস কী করে ট্রাস্ট গেইন করে এবং নতুন যদি আপনি কাস্টমার অ্যাকুইজিশন করতে যান সেই কাস্টমার অ্যাকুইজিশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো এই হলো হচ্ছে আপনার ওভারঅল মার্কেটিং মিক্স, অর্থাৎ মার্কেটিংয়ের 7 পিস, যেগুলো যদি আপনি না জানেন এবং এর আগে যদি আপনি মার্কেটিংয়ের সেকশন, অর্থাৎ আপনি দেখেন মার্কেটিংটা অনেক পরে যখন আপনি প্রমোশন সেকশন আসতেছেন সেখানে হয়তো আপনি মার্কেটিংটা করতেছেন, অর্থাৎ আমি এটা মার্কেটিংয়ের কথা বলতেছি, নট দ্য সেলস। মার্কেটিং এবং সেলস দুইটা এক বিষয় না। মার্কেটিংয়ের শেষ পর্যায়ে শুরু হয়ে হচ্ছে মোটামুটি হচ্ছে সেলস, বা দুইটা মোটামুটি একটু মিক্স হয়ে গেছে। সো যাই হোক, তো এই হলো ওভারঅল হচ্ছে মার্কেটিংয়ের 7 পিস, যেখানে মার্কেটিং মিক্স বলা হয়। আই থিঙ্ক পুরো ওভারঅল এই ভিডিওতে আপনারা ভালো একটা জার্নি পাইছেন এবং ভালো একটা লার্নিং পার করতে পারছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।